গতকাল ডিএ মামলার শুনানি পিছিয়ে যাওয়ার পর আজকে 26,000 চাকরি বাতিলের যে মামলা সুপ্রিম কোর্টে চলছিল সেটাও কিন্তু আজকের পেছালো। কিন্তু ডিএ মামলা যতদিন পিছিয়েছে ততদিন কিন্তু এই মামলাটি পেছায়নি। এটা কিন্তু 3 সপ্তাহের পিছিয়েছে, অর্থাৎ আজকের শুনানি ছিল, আজকের সেটা পিছিয়ে 3 সপ্তাহ পরে তার শুনানি হবে। এবং কেন এই ঘটনাটা ঘটলো, 3 সপ্তাহ পেছলো কেন, সে নিয়েই আজকের এই ভিডিও। আজকের সকালে যখন মাননীয় প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চে বিষয়টি ওঠে, তখন রাজ্য এবং এসএসসির পক্ষ থেকে জানানো হয় যে এই বিষয়ে তারা আলাদাভাবে হলফনামা দিতে ইচ্ছুক বা দিতে চায়। এরপরে ডিভিশন বেঞ্চ বলেন যে তারা এই মামলার বিষয়ে আরেকটু গভীরে গিয়ে ভাবতে চান এবং তারা আরেকটু বিস্তারিতভাবে বিষয়টাকে জানতে চান। বিস্তারিতভাবে কিভাবে জানবেন না, সুপ্রিম কোর্ট বলেন যে এই মামলার সঙ্গে যুক্ত যে 5টি পক্ষ তাদের সবার বক্তব্য শুনবেন। এই 5টি পক্ষ কারা কারা? প্রথমত রাজ্য, দ্বিতীয় এসএসসি, তৃতীয় সিবিআই, অর্থাৎ যারা এই মামলার এই দুর্নীতি হয়েছে কি হয়নি অভিযোগটা তদন্ত করছে সেই সিবিআই, এছাড়া মামলাকারী অর্থাৎ যারা মামলা করেছে এবং যাদের বিরুদ্ধে মামলা করেছে অর্থাৎ যাদের চাকরি নিয়ে মূল বিতর্ক। এই 5 পক্ষের প্রত্যেকের কথা সুপ্রিম কোর্ট শুনবে এবং তারপরে মাননীয় সুপ্রিম কোর্ট কিন্তু এই মামলার রায় দেবেন। তবে একটা কথা পরিষ্কারভাবে মাননীয় সুপ্রিম কোর্ট বলে দিয়েছেন যে রাজ্য কিংবা এসএসসি যে হলফনামা জমা দেওয়ার কথা বলছে সেটা কিন্তু 2 সপ্তাহের মধ্যে জমা দিতে হবে। 2 সপ্তাহের বেশি কিন্তু তারা সময় পাবেন না। এই 5 পক্ষ শুধু নয়, এই 5 পক্ষ বাদে যদি আরও কেউ কিছু জানাতে চান তাহলেও কিন্তু তারা সুপ্রিম কোর্টে জানাতে পারেন, তবে ওই 2 সপ্তাহ টাইম। এবং এই 2 সপ্তাহ টাইমের পরে পরবর্তী 1 সপ্তাহের মধ্যে অর্থাৎ আজ থেকে 3 সপ্তাহ পরে কিন্তু মাননীয় সুপ্রিম কোর্ট এই মামলার শুনানি করবেন। সুতরাং আজ থেকে আর 2 সপ্তাহ অ্যাকচুয়ালি হলফনামা দেওয়ার টাইম এবং তার পরবর্তী 1 সপ্তাহতে কিন্তু মামলার শুনানি হবে। এবারে ওই দিন দেখা যাবে এই 26,000 যে চাকরি বাতিলের যে মামলা সেটা কোন দিকে যায় এবং কাদের পক্ষে রায় হয়।